ইমাম সাহেব, জি দাদা। এই জানেন আপনার সম্মানীটা। সম্মানী কিসের? আরে সম্মানী হলো বেতন, মাস শেষে যে বেতনটা নেন সেই বেতন। ও তাই বলেন, আমি আবার ভাবলাম সম্মানী কিসের, আমার তো প্রতি মাসে বেতন দেওয়া হয়। তাছাড়া এরকম খামে করে তো কোনো সময় দেওয়া হয় না, এমন ভাবে দেওয়া হয় যেন ভিক্ষে দিতেছেন। এইভাবে বললেন না হুজুর, লজ্জা লাগে। আপনি হইতেছেন মসজিদের ইমাম, আপনার সম্মান সবার উপরে, আপনি সবার সামনে দাঁড়ায় সবার নামাজ পড়ান, আপনার কি বেতন দেওয়া যায়? আপনি তো কারো চাকর না, আপনার দিতে হয় সম্মানী। আপনি এত সুন্দর করে কথা বলেন মাস্টার কাকা, শুনতে খুবই ভালো লাগে। কথাই যা হয় কথাই ক্ষয়। কিন্তু আফসোস কি জানেন, আমরা জাতি হিসাবে মানুষের উপযুক্ত সম্মান দিতে পারি না। আফসোস লাগে, বড়ই আফসোস লাগে। নেন, টাকাটা। কাকা তো ভারী লাগতেছে, কয় টাকা দিয়েছেন? 50,000 আছে এখানে। 50,000 টাকা দিয়েছেন? আমার বেতন তো 8,000 টাকা। 8,000 টাকা ছিল, কিন্তু এখন আর 8,000 টাকা নাই। আপনার বেতন 30,000 টাকা ধার্য করা হয়েছে। তাহলে আরো যে 20,000 টাকা বেশি আছে এখানে। ঈদ বোনাস, দুনিয়ার চাকরিজীবীরা ঈদে বোনাস পায়, আর যেই লোক আখেরাতের কাজ করে, মানুষের নামাজ পড়ায়, সে কেন বোনাস পাইব না? কোন আর আপনি কাঁদতেছেন কেন হুজুর? মাস্টার কাকা, ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করছি, মাদ্রাসায় বড় হয়েছি। আমার মাদ্রাসার হুজুরের দেখতাম কয় টাকায় বেতন পাইতো, ঠিক মতো বাজার করতে পারতো না। হুজুরের সংসার চালাইতে অনেক কষ্ট হইতো। হুজুর আমারে বলছে একদিন, জহির দেখি সেই দেশে আলেমদের ইমামদের এক সময় ঠিক সঠিক মূল্যায়ন হইবে। এরপর আমি যখন পড়াশোনা শেষ করলাম, এই মসজিদে চাকরি নিলাম, তখন আমার বাসার সবাই বললো কি, মসজিদে চাকরি করে কয় টাকা বেতন পাবি, তার থেকে বরঞ্চ ব্যবসা কর। আমি তখন এই হুজুরের কথার মতো করেই বললাম যে দেখেন আপনারা, এই দেশে একদিন আলেমদের সঠিক মূল্যায়ন হইবে। আজকের এই দিনটা যদি তাদের একটু দেখাইতে পারতাম যে আপনার মতো মানুষও এই সমাজে আছে, তাইলে বড় ভালো লাগতো। আমি জানি বাংলাদেশে গ্রামে গঞ্জের সব সাধারণ মসজিদ গুলার যারা ইমামতি করে, তারা অতি মানবতার জীবনযাপন করতেছে। মানুষের বাড়ির খাবার খাইতে হয় তাদের, পরিবার পরিজন রেখা বহু দূরে এসা তারা এই ইমামতির কাজটা করে। কিন্তু কি আর বলবো, আমার কি স্বপ্ন জানেন? আমার খুব